আমরা 1 মাস সময় ধরে নির্ঘুম রাত পালন করছি। পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাত জেগে টহল করেছি। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা, সর্বতভাবে সর্বাত্মকভাবে। আমাদেরকে একটু সময় দেন দয়া করে। আমরা আপনাদের কাছে আছি, আমরা থাকবো যতদিন আপনারা প্রয়োজন মনে করবেন। দেখতে চাই সেভাবে যেন আমরা দেখতে পাই। আমি ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে যে মাদারীপুর জেলার কোনো একটা থানা লুট হয়নি, তাদের একটা গুলি ফায়ার করতে হয়নি। সত্যি কথা বলতে আমি 6টা জেলা দেখছি। মাদারীপুর জেলা যদিও আমার জেলা না, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাদারীপুর, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, এই 6টা জেলাতে কোনো থানা লুট হয়নি। আল্লাহর মেহেরবানি। কোনো একটা অস্ত্র লুট হয়নি, কোনো একটা গুলি ফায়ার করতে হয়নি থানাগুলোকে প্রোটেক্ট করার জন্য। এটা বাংলাদেশের কোনো বিভাগে হয়েছে কিনা আমার জানা নেই। পুরোটা হচ্ছে আল্লাহর মেহেরবানি এবং আপনাদের আন্তরিকতা। এজন্য সৃষ্টিকর্তার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো কাজ করছেন বিধায় আমি অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে মোটামুটিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদারীপুরের আল্লাহর মর্জি সহনশীল পর্যায়ে আছে। যে কোনো একটা রেজিমের পরে যে ধরনের গণ্ডগোল আমরা এক্সপেক্ট করি, এটা কিন্তু আপনার একেবারে আনএক্সপেক্টেড না। এটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি। যে কোনো রেজিমের পরে মানুষ অসহ্য হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং এটা হচ্ছে একটা দীর্ঘ সময়ের একটা শাসনের পরবর্তীতে এই জিনিসটি এসছে আমাদের কাছে। মানুষ কিছুটা হলো একটু অধৈর্য হয়েছে। সে বিবেচনায় যে কাজগুলো হচ্ছে এগুলো আমরা আশা করি না, কোনোভাবে আশা করি না, কিন্তু হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি রোধ করার জন্য, কিন্তু সময় লাগবে। আপনারা নিজেরাই বলছেন 1 মাস হয়েছে। 1 মাস সময় একটা জাতির জন্য কোনো সময় নয়, এটা আপনাদের মানতে হবে। 1 মাস সময়ে কোনো সময়ই না। আমরা 1 মাস সময় ধরে নির্ঘুম রাত পালন করছি। পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাত জেগে টহল করেছি। আমরা সারা রাত ঘুমাইনি। আমরা প্রোটেকশন দিয়েছি পুলিশকে, পুলিশ ভাইদেরকে। আমাদের একটু ধাতস্থ হতে সময় দেন, আমরা একটু নিজের পায়ে দাঁড়াই, একটু সময় দেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, তাদেরকে একটু জায়গায় আমরা দাঁড়াতে দিচ্ছি না। বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী এই সরকারকে নড়চড় করে দিচ্ছেন, এই সরকারকে ভিত দাঁড়িয়ে দিচ্ছেন। যেভাবে হোক না কেন এটা কোনোভাবে উচিত না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা, সর্বতভাবে সর্বাত্মকভাবে, যাতে তারা তাদের দায়িত্বগুলো পালন করতে পারে। আমরা সেটা করতে পারছি না। আজকে দেখেন গার্মেন্টস সেক্টর অস্থির, ফার্মাসিউটিক্যাল সেক্টর অস্থির, কোন একটা বাহিনী অস্থির, মেডিকেল কলেজ অস্থির, ছাত্ররা অস্থির। তার মধ্যে শুরু হয়েছে বন্যা, ওখানে মানুষ মরে ভেসে উঠছে, সেখানে আমাদেরকে সাপোর্ট দিতে হচ্ছে। আমরা খেয়ে হারিয়ে ফেলছি। আসলে আমাদেরকে একটু সময় দেন দয়া করে। আমরা আপনাদের কাছে আছি, আমরা থাকবো যতদিন আপনারা প্রয়োজন মনে করবেন, ততদিন আপনাদের পাশে আমরা আছি। আমরা আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে, আল্লাহ মেহেরবানিতে একটা সুস্থ অবস্থানে রেখে, একটা পরিবেশ নিশ্চিত করে আমরা ফেরত যেতে চাই।